স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঘোষিত প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা, যা বর্তমানে 8 লাখ কোটি টাকার কাছাকাছি। 2009-10 অর্থ বছরের প্রথম লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেন আবুল মাল আব্দুল মুহিত। আকার ছিল 1,13,170 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে 2025-26 অর্থ বছরের প্রথমবারের মতো বাজেটের আকার আগের বছরের তুলনায় কমেছে। অন্যদিকে সর্বাধিক 12 বার বাজেট পেশ করেছেন দুজন, এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। অনুবোধকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 1971-72 মুজিবনগর সরকার ঘোষিত বাজেটে রাজস্ব আয় 7 কোটি 74 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছিল 8 কোটি 62 লাখ টাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1972-73 অর্থ বছরে দেশে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমদ। আকার ছিল 786 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে 1972-73, 73-74 এবং 74-75 অর্থ বছরে বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমদ। 1974-75 অর্থ বছরে প্রথম 1000 কোটি টাকার বাজেট ঘোষিত হয়, যার আকার ছিল 1084 কোটি 37 লাখ টাকা, যেটি দেন তাজউদ্দিন আহমদ। 2008-09 অর্থ বছরে বাজেটের আকার 1 লাখ কোটি টাকা ছুঁই হয়। সে অর্থ বছরে বাজেটের আকার ছিল 99,962 কোটি টাকা। এর পরের অর্থ বছর 2009-10-এ প্রথম 1 লাখ কোটি টাকার বেশি বাজেট দেয়া হয়, যার আকার ছিল 1,13,170 কোটি টাকা, যা ঘোষণা করেন আবুল মাল আব্দুল মুহিত। এটা থেকে বোঝা যায় যে যত উত্থান পতনই হোক, তারপরেও বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে যখন জন্ম নেয় তখন সবাই বলেছিল যে এটা একটা ফুটোওয়ালা ঝুটি। বাংলাদেশ প্রমাণ করছে যে না, আমরা বাস্কেট কেস না। সেই কারণে সে লেস ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে এবং মিডিয়াম ডেভেলপ, লোয়ার মিডিয়াম ডেভেলপ কান্ট্রি হয়েছে। মিডিয়াম ডেভেলপ কান্ট্রি হওয়ার পথে ছিল, কিন্তু সেটা করার জন্য যেই কাঠামোগত এবং অন্যান্য সংস্কার দরকার এবং যেই নতুন রাজনৈতিক শক্তি দরকার, সেটা নাই। আবুল মাল আব্দুল মুহিতের মতো অর্থমন্ত্রী হিসেবে সর্বাধিক 12 বার বাজেট পেশ করেন এম সাইফুর রহমান, যিনি 1980-81, 81-82, 91-92 থেকে 1995-96 এবং 2002-03 থেকে 2006-07 অর্থ বছর পর্যন্ত বাজেট পেশ করেন। 1982-83, 83-84 এবং 2009-10 থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত মোট 12 বার বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। এবং 17-18 অর্থ বছরের সম্পূরক বাজেট এই মহান সংসদে পেশ করছি। স্বাধীনতা পরবর্তীতে ধারাবাহিকভাবে আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে উন্নতি হয়েছে সেটা তো অনস্বীকার্য, এবং সেখানে আমাদের দেশের উদ্যোক্তা, জনগণ, কৃষক, যারা শ্রমিক, যারা বাইরে যারা গেছেন আমাদের দেশের রেমিটেন্স পাঠান, তাদের সকলেরই একটা অবদান আছে। আর্থিক খাতের আয়তন ডেফিনেটলি বাজেটের আয়তনের থেকে কম হবে না। এটা বাজেট যে হারে বেড়েছে তার থেকে বরঞ্চ মনে হয় একটু বেশিই বেড়েছে, তাই না? কারণ আপনি মানি সাপ্লাই গ্রোথ দেখলেই তো আপনি পাবেন, তাই না? কিন্তু সাথে সাথে আরও যে সমস্ত কোয়ালিটির ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, যে আপনার কারেন্সি আউটসাইড ব্যাংক, যে মানুষের ক্যাশ হ্যাবিট কিন্তু আবার চেঞ্জ হয়নি। স্টিল উই আর ডিপেন্ডেন্ট অন ক্যাশ, তাই না? তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007-08 এবং 2008-09 অর্থ বছরের বাজেট পেশ করেন ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। আর 2025-26 অর্থ বছরে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট পেশ করছেন। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।